কোরআন আজ কাঁদে তোমাদের জন্যে, কোরআন আজ কাঁদে তোমাদের জন্যে। এসো হে মুমিন, এসো হে মুসলিম, কোরআন শুনি মোরা জীবনে। কোরআন আজ কাঁদে তোমাদের জন্যে। এসো হে মুমিন, এসো হে মুসলিম, কোরআন শিখি মোরা জীবনে। কোরআন আজ কাঁদে তোমাদের জন্যে। এক মানুষ জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার মুসলমান ইমানদার, দ্যাট ইজ দ্য হোলি কোরআন, দারিকাল কিতাব দ্বারা চারটা বর্ণনা করা হয়েছে। মুফাসসিরিন کرام বলেন, এক নম্বর হলো দিস ইজ দ্য হোলি কোরআন, আমরা যে কোরআন হাতের মধ্যে পেয়েছি, দ্যাট ইজ দ্য হোলি কোরআন। ওই কোরআনকে বোঝানো হয়েছে, কোন কোরআনকে বোঝানো হয়েছে? যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে এখনো কিয়ামত পর্যন্ত 30 পারা কোরআনকে হেফাজত করে সংরক্ষিত করে রেখে দিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, কেনই এসেছো? কোরআন ওপরকে জবাব দিয়ে জানিয়ে দে, বিসমিল্লাহির রহমানির রহিম, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে। এ মুসলমান, প্রশ্ন হতে পারে কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, বিশ্ব নবীর উপরে কেন নাজিল করা হয়েছে? এটা আমার আপনার জন্য কি কারণে নাজিল হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে জানিয়ে দেয়। জবাবটি তাহলে শোনো, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ পড়েন। মানুষের কল্যাণের জন্য নাজিল হয়েছে এই কোরআন হাকিম। কেবলমাত্র উলামায়ে কেরামের জন্য লিমিট করা হয় নাই। এই কোরআন কারীম পুরুষের জন্যই লিমিট করা হয় নাই। এই কোরআন কারীম শুধু মুসলমানের জন্যই, হিদায়াতের জন্য তা নয়। এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতির জন্য, সমস্ত মানুষের জন্য হিদায়াতের জন্য নাযিল করেছে কোরআন। তাই তো নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তানকে তুমি বায়োলজিস্ট বানাইলা, জমিনের মধ্যে তোমার সন্তানকে কেমিস্ট বানাইলা, জমিনের মধ্যে তুমি তোমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলা। মুসলমান, এটা তোমার ক্রেডিট হতে পারে না। ক্রেডিট তো আল্লাহর নবী তাদের ব্যাপারে বলে দিয়েছেন। তারা ক্রেডিট করে বলবে, গর্ব করে বলবে। আল্লাহর নবীর হাদিসের ভাষায় বোঝা যায়, আল্লাহর নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের মধ্যে তারাই গর্ব করবে, তারাই অহংকার করবে। কেবলমাত্র তারাই নিজের ক্রেডিটকে বহির্বিকাশ জানাবে জমিনের মধ্যে। তারা হলো কি? যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়ে, এটাই তাদের ক্রেডিট। জাগতিক শিক্ষার দ্বারা মানুষের চলার গতিবিধি বেড়ে যায়। জাগতিক শিক্ষার দ্বারা মানুষের জমিনে চলার গতিবিধি বেড়ে যাবে। আখিরাতের কল্যাণ আশা করা যায় না। ঠিক না বে ঠিক? চিল্লা বলেন। জাগতিক শিক্ষার দ্বারা দুনিয়াতে কল্যাণ হবে, ইকোনমিক্যাল প্রবলেম সলভ হতে পারে, দুনিয়াতে সোশ্যাল ভাবে আপনি চলতে পারবেন। কিন্তু জান্নাতের শিক্ষা, কোরআনের শিক্ষা দুনিয়াতেও সফল কাম বানিয়ে দেয়, আখিরাতেও সফল কাম বানিয়ে দেয়। চিল্লা পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নামাজ না পড়লে যেমন
গুনাহ হয়, কোরআন শরীফ না শিখলে প্রক্ষান্তরে গুনাহ হয়। ঠিক না বে ঠিক? চিল্লা বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করলে আমরা কি সকলেই কোরআন শরীফ পড়তে পারি? চিল্লা বলতে হবে। সকলেই পারি? হাত তুলতে বললে অনেক হাত উঠবে না, দেবে যাবে। আমরা সকলে কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু বাঁচার তো উপায়, বাঁচার উপায়টা কি? তাদের ব্যাপারে দুঃসংবাদ হলো, যারা নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, বেঈমান হয়ে কবরে চলে গেছেন। আপনাকে জাহান্নামের, আপনি বাবাকে জাহান্নামের দরজার মধ্যে শুয়ে দেওয়া হবে টান টান করে। আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনি বাবার বুকের উপরে পাড়া দিয়ে এরপরে আপনি বাবাকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে বাঁচার উপায়টা কি? আমাকে তো বাঁচতে হবে। আমার বাঁচার একটা উপায় আছে, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যান। যারা কোরআন শিখতে পারেন নাই, মৃত্যু পর্যন্ত চেষ্টা মেহনত করে যান। কিয়ামতের ময়দানে রব্বে করিম আপনাকে আজিজ তলাবাদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। চেষ্টা করে যাইতে হবে। আমরা তো দুনিয়ার ব্যাপারে এত চেষ্টা করি, বহুত বহুত ফিকির করতেছি, আসবাবিয়াতের জন্য চেষ্টা করি, মাগার রববিয়াতের জন্য, রবকে পাওয়ার জন্য, রবের জাহান্নাম থেকে বাঁচার জন্য, রবের জান্নাতের আশায় চেষ্টা ফিকির একদম আমরা করতে চাই না। কথা ঠিক না বেঠিক? রবের ব্যাপারে আমরা একদম গাফিল হয়ে গেছি। মুসলমান, সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। যদি থমকে দাঁড়িয়ে যান আল্লাহর দ্বীনের ব্যাপারে, না জানি মউত আমাকে গাওয়াজ করে ফেলে, আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হওয়ার পূর্বেই বেঈমান হয়ে কবরে গেলে কবর কিন্তু আমাকে রেহাই করবে না। কি কথা ঠিক নেবে? ঠিক। আওয়াজ দিতে হবে ভাই। আওয়াজ দেওয়া যাবে? কারা কারা দিবেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। হ্যাঁ, আপনাকে বাঁচানোর জন্য একটি সুযোগ, একটি প্রয়াস, একটি প্ল্যাটফর্ম, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটি প্ল্যাটফর্ম ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, দারুন নাজাত মহিলা মাদ্রাসা। কথা ঠিক না বে ঠিক? চিল্লায় বলেন কথা ঠিক না বে ঠিক? এই মাদ্রাসায় আপনার সন্তান পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার সন্তান, আপনার মেয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখবে। এক একটা হরফে 10টা করে নাকি রবের পক্ষ থেকে দেওয়া হবে। আপনি বাবা কবরে চলে যাবেন, আপনার সন্তান মাদ্রাসায় দেওয়ার কারণে, আপনার মেয়েটাকে মাদ্রাসায় দেওয়ার কারণে, যেদিন থেকে মাদ্রাসায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বে, বিনিময়ে রব্বে করিম আপনি বাবা মার কবরের আযাব মাফ করে দিয়ে কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। ভাই যারা দাঁড়িয়েছে মেহেরবানি করে বসি ভাই, আল্লাহর রাস্তায় আসুন, অল্প সময় কথা বলবো, মেহেরবানি করে বসুন। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আমার দেশের বাড়ি পাবনা জেলা। আমি আপনাদের পাশেই চড়াইল হাজিবুরি মসজিদের খতিব, খেতাবতের দায়িত্ব পালন করতেছি। প্রিয় ভাইরা আমার, দিস ইজ মাই ফার্স্ট অ্যাফেয়ার। সুতরাং বলবো আসুন আমরা একটু মত বিনিময় করি, মোজাকারা করি। আসুন না একটু পরিবেশটাকে সুন্দর করে সাজাই। যে জাতির এনভায়রনমেন্ট যত সুন্দর হবে, ও জাতি বিশ্বের জগতে ততই আপডেট হতে। ঠিক না বে ঠিক? যে জাতির এনভায়রনমেন্ট যত সুন্দর, ওই জাতি ততই আপডেট, মানুষের বহির বিশ্বের পৃথিবীর মানচিত্রের মধ্যে ততই আপডেট হবে। সুতরাং আসুন আল্লাহর কাছে আপডেট হওয়ার জন্য, আল্লাহর জান্নাত কামাইয়ের জন্য নিয়ত করে নেই, গুনাহ মাফের নিয়তে জান্নাতের বাগান বানানো ফাইবেন। এই জান্নাতের বাগানে বসে যাই, হতে পারে আমার আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। প্রিয় ভাই আমার, প্রশ্ন করবেন হুজুর কোরআন শরীফ না শিখলে আমাকে জাহান্নামে যেতে হবে, তাইলে বাঁচার উপায় কি? আমি তো বিদ্ধ হয়ে গেছি, আমার তো বাঁচার কোনো আর উপায় নেই। উপায়টা কি? উপায়টা একটা বের করতে হবে। উপায় একটি আছে, শুনবেন, উপায় শুনবেন, আমল করবেন তো? কারা কারা হাত তুলে দেখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন পড়েন, আরো চিল্লায় পড়েন না আমিন।
প্রিয় ভাই আমার, উপায় একটি আছে, উপায় বের করে দিয়েছেন আল্লাহর একজন কুতুব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। তার একটা রিসালাতের মধ্যে যারা কোরআন শিখতে পারে নাই কিন্তু চেষ্টা ফিকির চলছে, তাদের ব্যাপারে একটা ঘোষণা নিয়ে আসছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। উচ্চাঙ্গের কথা কেউ যদি শিখতে চান, যদি বলতে চান, ভাবধারার কথাগুলা কেউ যদি নিজের জীবনে উপলব্ধি করতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনাদেরকে ইমাম গাজালির লেখা বইগুলা পড়বেন। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইমাম গাজালির বইগুলা লেখা বইগুলা পড়বেন, ভাব ধরা নিজের মধ্যে উপলব্ধি হবে। আল্লাহর প্রেম কি জিনিস, আল্লাহর মারিফত কি জিনিস, এটা বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার জবানে একটা ঘটনা লিখছেন, তার কিতাবের মধ্যে আসছে। আল্লাহর একজন প্রিয় বান্দা প্রত্যন্ত এলাকার মধ্যে মরে পড়েছে, জানাজা কে দেবে না, এমন মানুষ ওই এলাকার মধ্যে এই মুহূর্তে কেউ নাই, কে জানাজা পড়াবে, কে পড়াবে। কিন্তু আল্লাহর কাছে বড় দাবি, মানুষের সমাজের মধ্যে দাম নাই, গরিব মানুষ, একদম মূর্খ মানুষ, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ পড়েন। মরে পড়ে রয়েছে, জানাজা কে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালি ঘুমের মধ্যে আল্লাহ স্বপ্নে ইলকায়ে রহমানের মাধ্যমে জানিয়ে দেয়, গাজালি যাও যাও, অমুক প্রত্যন্ত এলাকার মধ্যে আমার একজন প্রিয় বান্দা মনে পড়ে রয়েছে, জানাজা কে দেবে এমন যোগ্যতাপূর্ণ মানুষ নাই। যাও গাজালি, চলে যাও, তুমি নিজেই তার জানাজার ইমাম হয়ে যাও। ইমাম গাজালি স্বপ্নে ইলকায়ে রহমানের মাধ্যমে জানতে পারলেন, আল্লাহ নিজে জানায় দিয়েছে, গাজালি যাও, আমার প্রিয় বান্দা মরে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলে। সমাজে আনসোশাল, আনফিট, আনকালচার, মানুষের কাছে দাম নেই, কিন্তু মাগার আল্লাহর কাছে অনেক দামি। আজকে আল্লাহর কাছে দামি আমরা হতে চাই না, আমরা হতে চাই মানুষের কাছে দামি। কথা ঠিক না? মানুষের কাছে দামি হইতে চাই। মানুষ আমাকে কেমন বাহবা দেবে, মানুষ আমাকে কত টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তি বলবে, কার নাম নিচে দিল, কার নাম উপরে দিল, কম্পিটিশন আসবাবিয়াতের ব্যাপারে। কথা ঠিক না? ঠিক। শুধু দুনিয়ার বাহাদুরিতে কম্পিটিশন করি, আল্লাহর কাছে দামি হওয়ার প্রতিযোগিতা আমার আপনার মধ্যে দেখা যায় না। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজালি স্বপ্নে ইলকায়ে রহমানের মাধ্যমে জানিয়ে দিছে, আল্লাহ সকালবেলা নামাজের পরে রওনা হয়ে যায়, পথচারীদেরকে জিজ্ঞাসা করে, ভাই যা দেখছুনি, শুনছনি অমুক নামে অমুক বান্দা মনে পড়ে রয়েছে? না না, জানি না। একজন দুইজন এমন করে জিজ্ঞাসা করে, কেউ চিনে না, কেউ চেনে না। বলে কেমনি চিনবে, গরিব মানুষ মারা গেলে মসজিদে এলান পর্যন্ত ঠিক মতো হতে চায় না, কিন্তু আল্লাহর কাছে ভালো। হুজুর, আল্লাহর কাছে দামি। মানুষটা মরে পড়ে রয়েছে, কিন্তু অর্থনৈতিকভাবে একদম দুর্বল, মাজুর, সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা একদম বলতেই নাই। কামলা বিক্রি করে খায়, দিন মজুর, কুলির কাজ করে খায়। ওই ব্যক্তি মারা গেলে মুয়াজ্জিনও সুযোগ নেয়, হের এলান করলেই কি না করলেই কি, চাকরি তো আর যাইতো না। আর বড়লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, বদমাশ, সুদখোর, ঘুষখোর, হারামি মারা গেছে, 5 ওয়াক্ত নামাজে এলান করে। বলে কেন, হের এলান না করলে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। কত বাস্তব না বাস্তব? হ্যাঁ মুসলমান। ইমাম গাজালি বারবার জিজ্ঞাসা করে, ভাইজা জানো নি অমুক তেমন অমুক আল্লাহর প্রিয় বান্দা মনে পড়ে রয়েছে? বলে না, চিনি না, চিনি না। অনেকজন মানুষকে, পথচারী মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো,
শেষ পর্যায়ে যাইয়া একজন নৌজন যুবককে জিজ্ঞাসা করে, নৌজন যুবক রে মনটা বড় খারাপ, যুবক রে চিনুনি অমুক গ্রামের মধ্যে একজন মানুষ মনে পড়ে রয়েছে, জানাজা দেবার মতো কেউ না, মানুষের সমাজে ওই বান্দার কোনো দাম নেই, কিন্তু আল্লাহর কাছে বড় দামি মানুষ আমাকে আল্লাহ জানায় দিছে। হুজুর কি এমন কথা বললেন, যে মানুষটার কথা আমার কাছে বললেন ওই মানুষটা আর কেউ না, ওই মানুষ হলো আমার পিতা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, ইমাম গাজালি যুবককে ডাক দে, যুবক তোর বাবা না জানাজার নামাজ পড়তে হবে। আল্লাহর বান্দা যুবক ডাক দেখে, হুজুর কেমনে জানাজা পড়বেন, আমার বাবার তো শেষ গোসলটাই হয় নাই, শেষ গোসলটাই হয় নাই। ইমাম গাজালি যুবক ডাক দেয়া বলে, যুবক তোমার বাবার শেষ গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেই। আল্লাহর বান্দা ইমাম গাজালি গোসলের জন্য আল্লাহ সে নিকটবর্তী হয়ে যায়, যা যা করণীয় তাই তাই করা শুরু করে দেয়। ইমাম গাজালি লাশের উপরে পানি ঢালে, বদনার মুখ দিয়া পানি ঢালে, ইমাম গাজালির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা গুলা লাশের মধ্যে পড়তে শুরু করে দেয়। ইমাম গাজালি ডাক দে, গো মালিক, ও গো মালিক, না জানি আমার কে শেষ গোসলটা করাই দিবে গো আল্লাহ। এ গাজালি তুমি কি পারছো নাকি শেষ গোসলের পূর্বে আল্লাহর কাছে এমন মানুষের মতো দামে বান্দা হইতে? ইমাম গাজালি কান্দে, গোসল করাইয়া কাপড় প্যাকেট করে দেবে, চকলেটের মতো পায়ের দিকে মরণ দেয়, মাথার দিকে মরণ দেয়, পায়ের দিকে যখন মরণ দেয় তখন ডাক দেয় বলে, আল্লাহ জানি যে কাপড়ে প্যাকেট করিয়া পায়ের দিকে মরণ দিছি, পা জমিনের মধ্যে কোনোদিন নড়বে না, মাথার দিকে যখন মরণ দিছি মাথার কোনোদিন নড়বে না, মাথার কোনোদিন নড়বে না। এ কালীগঞ্জের মুসলমান, ইমানদার ইনসাফ মার্কেটের মুসলমান, ইমাম গাজালি মরণ দেয় চকলেটের মতো মোড়াইয়া মোড়াইয়া, লাশটাকে প্যাকেট করে ফেলে। ইমাম গাজালি ক্ষুদ্রে ক্ষুদ্রে কান্দে আর ডাক দেয়া বলে, আল্লাহ জানি বিন্দু পরিমাণ না পাক পানি দিয়া জমিনের মধ্যে বানিয়া সারিয়া দিস, নাটাই সুতা তোমরা হাতে রাখছো গো আল্লাহ। যেই দিন টান মারবা কলিজার রগগুলা টাস টাস করিয়া সিরিয়া চলিয়া যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবককে ডাক দেখে, যুবক তোর বাবাকে কাপড়ে প্যাকেট করে ফেলছি, আরে বাবা জানা জানা ময়দানে নিয়ে চলিয়া যায়। মসজিদের ভাঙ্গা খাটনির মধ্যে করিয়া রওনা করল। ইমাম গাজালি জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে নিয়ত করে। ইমাম গাজালি চোখের পানি ছেড়ে কান্দে আর মনে কয়, ওরে মন, একদিন তোমাকে আমাকেও কবরের বাসিন্দা হওয়ার জন্য কে যেন জানাজার নামাজ শেষবারের মতো পড়াইয়া দিবে। আল্লাহর বান্দা চতুর্থ তাকবীরে এ মুসলমান একদিয়া যখন দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আল্লাহর বান্দা ইমাম গাজালি সগর বারিসরে কান্দে আর মালিককে ডাক দিয়ে, মালিক এই লাশটা যদি আমি গাজালি হইতাম জীবন কত বড় ধন্য হয়ে যাইত। তুমি রবের পক্ষ থেকে ঘোষণা করেছে তোমার কাছে বড় প্রিয় বান্দা, আমি যদি হইতাম আমি গাজালির জীবন বড় দণ্ড হয়ে যাইত।
এ কালীগঞ্জের মুসলমান, কেরানীগঞ্জের মুসলমান, কান লাগাও। জানাজার নামাজ শেষ করেছি, আল্লাহ আল্লাহ। ইমাম গাজালি জানাজার নামাজ শেষ করিয়া যুবককে ডাক দেখ, যুবক তোর বাবার লাশটা তো কবরের মধ্যে রাখতে হবে। কবরের মধ্যে নামছে ইমাম গাজালি, কবরের মধ্যে নামছে, লাশ থেকে লেখাইছে ইমাম গাজালি কবরের চারপাশে তাকায় দেখে ডাইরে মাটি, বামে মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাটির কবে বিছানা, উপর দিকে চাইয়া দেখো দিছে বাঁশের সামিয়ানা। জোরে জোরে বলো কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম গাজালি লাশটাকে কবরের মধ্যে রাখছে। আরে মন রে বুঝায়, ওরে গাজালি, একদিন আমিও এমন লাশ হইয়া কবরের মধ্যে রাখবে, আমাকে মানুষ দড়িয়া নামাবে, কোনো কিছু নাই, অন্ধকার কবর, আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কি গরম কি ঠান্ডা না জানি না। ফরমান হইয়া যদি কবরে ঢুকি, কবর আমাকে রেহাই করবে না। জোরে বলো কথা ঠিক না বেঠিক? ইমাম গাজালি ডাক দেখে, যুবক তোর বাবার বুকের উপরে মনকে মন, টনকে টন মাটি চাপাইয়া দে। ইমাম গাজালি মানুষটাকে কবরস্থ করিয়া আল্লাহর বান্দা লাফ দিয়ে কবর থেকে উঠছে। ইমাম গাজালি এবার যুবককে ডাক দেখে, যুবক তোমার বাবা এমন কি আমল করো তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে ইলকায়ে রহমানের মাধ্যমে জানাই দিয়েছে তোমার বাবা নাকি আল্লাহর কাছে বড় দামি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দামি হতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন। চিল্লায় পড়েন আমিন। একবার জোরে ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। চিল্লায় পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, দেখুন না চিন্তা করিয়া, নিজ হাতে তোমার বাবাকে কবরের মধ্যে রাখছ, নিজ হাতে তোমার মায়ের কবরের মধ্যে রাখছ। শীতের রাত্রিতে তোমার ঠান্ডা সহ্য হয় না, অল্পতেই তোমার কষ্ট হয়ে যায়, জাননি যে মাকে কবরের মধ্যে রাখছো, ওই মার কবর ঠান্ডা না গরম তুমি কিন্তু জানো না, আমিও জানি না, ঠিক না বেঠি? মুসলমান, আমিও বাবা হয়েছি, তুমিও বাবা হয়েছ, তুমি সন্তান জামনে করিয়া তোমার মাকে কবরের মধ্যে নিজ হাতে রাখছো, বাবারে রাখছো। আমার সন্তান একদিন আমাকে কবরের মধ্যে রাখবে, চোখের বাড়ি ছেড়ে কানবে, আমল ছাড়া কবরে গেলে কেঁদে কোনো লাভ নাই। জোরে বলো কথা ঠিক না বেঠি? ইমাম গাজালি ডাক দেখে, যুবক তোর বাবা এমন কি আমলগুলা করতো যার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ। বড় যুবক আয় বাবা, আয় আমার দিকে আয়। তোমার বাবা এমন কি আমল করতো যার কারণে আল্লাহর কাছে তোমার বাবা অনেক দামি হয়ে গেছে? যুবক বলে, হুজুর আমার বাবা তো একজন মূর্খ মানুষ, আমার বাবা একদম মূর্খ, কিছুই জানতো না, দিন মজুর কান্না বিক্রি করে খাইতো। কিন্তু দেখতাম মুয়াজ্জিন যখন আজানের ধ্বনি দিত, সময় আগে তো একবার ইলেকট্রিক আপডেট
ছিল না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ইলেকট্রিশিয়ান, এরপরে বলেন ইলেকট্রনিক্স, এত আপডেট ছিল না, প্রযুক্তি এত আপডেট ছিল না। আগে মানুষ বলে কি সূর্যের আলো দেখে দেখে অনুমান করে নামাজে দাঁড়ায় যাইত। কি কথা বাস্তব না বাস্তব? কি কথা ঠিক না বে ঠিক? ভাই আপনারা যদি বসতেন বড় ভালো লাগতো আমার। একটু বসবেন মেহেরবানি করে, বসেন না ভাই? আল্লাহর রাস্তায় আসুন, আমরা সকলে একটু সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানটাকে সুন্দর এনভায়রনমেন্ট দিয়ে আমরা সাজিয়ে নিই। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। পাখির গানে গানে নদীর কলতানে, ওই নামের ওই গান শোনা যায়, ওই নামের ওই গান শোনা যায়। তারা শুধু বলে ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকিরে মজা আছে না নাই? চিল্লায় বলেন জিকিরে মজা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা সময় নেই, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। কাল্লাকে আমলের নিয়তে শুনতে থাকো মুসলমান যুবক বন্ধু বাবাজি আমার। আজকে কোরআন তুমি পড়ো না, শেক্সপিয়রকে জানতে চাও, ডেল কার্নিকে জানতে চাও, লালন সাইদিকে জানতে চাও, নাস্তিক কবি হাফিজকে তুমি জানতে চাও, কিন্তু আমার আল্লাহর কোরআনকে তুমি জানতে চাও না। ঠিক না ঠিক জোরে বলো। আজকে তুমি শেক্সপিয়রকে জানতে চাও, ডেল কার্নিকে জানতে চাও, লালন সাইদিকে জানতে চাও, মাগার আল্লাহর কোরআন, যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুলের অবকাশ পর্যন্ত নাই, যেটা জান্নাতি কথা, আল্লাহর কুদরতের জবানের কথা, নবীজির কথা, এত দামি কোরআনকে বাদ দিয়া তুমি ডেল কার্নিকে শিখতে চাও। হ্যাঁ জানো তুমি, কোনো সমস্যা নেই, যে কোনো পার্সন জানবেন, আমি নিষেধ করব না। উইদাউট পার্সন, কাউকে ইঙ্গিত করেও নয়, কিন্তু মাগার যেটা না শিখলে আল্লাহর জাহান্নামে যেতে হবে, যেটা না জানলে আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই অগ্রণী ভূমিকা আগে পালন করে এটাকে জানা দরকার আছে না নাই? চিল্লায় বলেন জানার দরকার আছে না নাই? মুসলমান, আজকে সমাজের মধ্যে কোরআনকে অবজ্ঞা করা হচ্ছে। কোরআনী শিক্ষাকে জান্নাতি শিক্ষাকে ইনসাল্ট করে কথা বলা হচ্ছে। কথা বাস্তব না বাস্তব? আজকে কোরআনী শিক্ষাকে বলে কি এটা ফকিন্নি শিক্ষা, কয় না কয় না। অনেক আপডেট ফ্যামিলি আছে না, যে কি তারা সমাজের মধ্যে পয়সাওয়ালা, সম্পদওয়ালা,
জাগতিকভাবে তারা অনেক উচ্চ শিখরে, কিন্তু মাগার কোরআনের বুঝ, দ্বীনের বুঝ তাদের মধ্যে নেই। হুজুর দেখলেই কেমন যেন চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক না ঠিক? চিল্লায় বলে ও মিয়া, যারা কোরআনের শিক্ষাকে ছোট করে দেখো, আমি তাদেরকে বলতে চাই, আমি নিজে তোমাকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই। আমার মধ্যে কোরআনের শিক্ষা আছে, আমাকে কোন দিক দিয়ে তুমি অবজ্ঞা করে, দুরভিত করে ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবা, এমন যোগ্যতা কোন মায়ের সন্তানের থাকলে চ্যালেঞ্জ করে দেখো। সর্বোচ্চ বাংলাদেশে ইউনিভার্সিটি 6টা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, তার মধ্যে আমি একজন স্টুডেন্ট হিসাবে এখনো স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা করি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কিন্তু মুসলমান, আমি বোঝানোর জন্য এই কথাটা বললাম। কেন বললাম? ফখর নয়, গর্ব নয়, আমি জানাই দিতে চাই কোরআনের শিক্ষা মানুষকে দুনিয়াতেই শুধু সম্মানিত করে না, আখিরাতেও সম্মানিত করে। কথা বাস্তব না বাস্তব? আপনার মেয়েকে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় দিয়ে আপনি ভুল করেন নাই, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যে বাবা মা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত না নেবে সন্তানের ব্যাপারে, ওই সন্তানের দ্বারা ওই বাবা মা দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনার সন্তান ইয়াবা আসক্ত হবে, আপনার সন্তান গাঁজার দিকে আসক্ত হবে, আপনার সন্তান মাদকাসক্ত হবে। একটি পরিবারকে ধ্বংস করার জন্য সঠিক সিদ্ধান্ত আপনি বাবা মা না নেওয়ার কারণে একটি সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, মাদকের দিকে নিজের জীবনকে পরিলক্ষিত করে ফেলেছে। একটি সন্তান, একটি পরিবার নয়, একটি সমাজ নয়, একটি মাদকাসক্ত সন্তানই, যুবকই যথেষ্ট একটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। কয়জন দেখাইতে পারবেন? উইদাউট পারসন ওপেন মাই চ্যালেঞ্জ। They are talking the exist like do not, and I like do not, so talk to more. আল্লাহর কোন গোলাম কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে, জান্নাতি শিক্ষায় শিক্ষিত হয়ে ইয়াবা আসক্ত হয়েছে, মাদকের দিকে গিয়েছে, গাঞ্জার দিকে গিয়েছে। একজনকে দেখান আইপিএল এ বাজি মারতেছে, জোয়ার আসরে বসেছে। পারবেন? চিল্লায় বলেন পারবেন? হ্যাঁ রে, আর দু একজন হতে পারে যারা সিটকে পড়ে গেছে। ডিম চিনেন? ডিম কিন্তু মুরগির নিচে দিলে ডিম গরম হয়, এটা আমাদের পাবনাতে বলে বাতে দেয়। কি তাওয়া দেয়? এই হুজুরে কইছে কি দেয়? কথা কয় না, কথা কন না কেন? ডিম, এই মুরগির নিচে ডিম দিয়া ডিমের বাচ্চা ফুটায়, এটারে কি কয়? আরো জোরে, এটা না একটা হিগলাম। তাওয়া দেয়, কি দেয়? মানে তাপ দেয়, ওম দেয়, ঠিক না? ঠিক। মুসলমান বুঝে দেখুন তো দেখি, বুঝে থাকলে জবাব দেন। 10টা ডিম দিলেন, এই 10টা ডিম থেকেই কি বাচ্চা আসে? কথা বলে, 10টা ডিম থেকে বাচ্চা আসে? হঠাৎ করে কোনো একটা নষ্ট হয়ে যায়, আর এই নষ্ট ডিমটা এত দুর্গন্ধ, এনভায়রনমেন্ট পলিউশন এতভাবে করে যে আশেপাশে যাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আমি বলতে চাচ্ছি 100 জন মাদ্রাসার স্টুডেন্ট আছে, এর মধ্যে 2-1 জন এরকম ডিমের মধ্যে যেমন নষ্ট হয়ে যায়, তাপ দেওয়ার মধ্যে বাচ্চা দেয় না, এরকম 2-1 জন ছিটকে পড়ে যাইতে পারে। মুসলমান, এর মধ্যে আরেকটি ভয়ঙ্কর কথা আছে, যারা ছিটকে পড়ে গেছে এদের দ্বারা ইসলাম, দেশ, জনগণের বড় ক্ষতি সাধন হয়। কথা ঠিক না ঠিক? 2-1 জন রেয়ার যদি ছিটকে পড়ে যায়, এর দ্বারা ইসলামের বড় আরো ক্ষতি হয়, ঠিক না ঠিক? এর জন্য এটা ধর্তব্য নয়। মুসলমান, কান লাগায় শুনতে থাকুন না। দেখুন, আল্লাহর বান্দা যুবককে জিজ্ঞাসা করে, ইমাম গাজালি, যুবক তোমার বাবা এমন কি আমল করত যার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। যুবক তো কন্যা দিয়ে বলে, হুজুর গো, আমার বাবা একজন মূর্খ মানুষ, শিক্ষার কোনো যোগ্যতা নাই। আমার বাবা দেখতা মসজিদের আযানের সময় যখন হয়ে যাইত, নামাজের সময় আসমানের দিকে তাকাইয়া আমার বাবা নামাজের মধ্যে দাঁড়ায় যাইত। কি যেন মনে মনে পড়ত, চোখের পানি সেরে সেরে কাঁদত।
হুজুর আমার বাবা নামাজের পরে দেখতাম আমাদের ঘরের মধ্যে তক্তের মধ্যে একটা বই আছে, নামাজের পরে বইটা বালিশের মধ্যে লইয়া আমার বাবা পড়তে পারত না। এই বইটা খোলার পূর্বে বুকের মধ্যে লাগাইতো, চোখে মুখে লাগাইতো, কপালে লাগাইতো, বড় সুমুখাইতো, বড় আজমত করতো, বড় আজমত করতো। আমার বাবা দেখছি এই বইটাকে বালিশের মধ্যে থুইয়া লাইনের মধ্যে আঙ্গুলগুলা বুলাইতো। আর আমার বাবার দিকে তাকায় দেখছি আমার বাবার চোখ বেয়ে বেয়ে পানির ফুটাগুলা বইয়ের মধ্যে পড়েছে। আমার বাবা সাদা বইয়ের মধ্যে আঙ্গুল বুলাইছে। আঙ্গুল বোলানোর কারণে লাইনে লাইনে কেমন যেন ছিঁড়ার উপক্রম হয়ে গেছে, যেন ছিঁড়ে যাবে। পানির ফুটাগুলো পড়তে পড়তে পাতলা হয়ে গেছে, কখন যেন ছেড়ে যায়, কখন যেন ছেড়ে যায়। বইটা যখন বন্ধ করত আল্লাহর দরবারে হাত তুলত, মালিক, আরো জোরে বলল আল্লাহু আকবার, মালিক রে জাহান্নামী বলে ঘোষণা দিও না, কোরআন শিখতে পারি নেই গো আল্লাহ। মালিক জাহান্নামী দিলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মালিক। মালিক শিখতে না পারার কারণে তোমার ভয়ঙ্কর ঘোষণা, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ শিখতে পারি নাই বটে, কিন্তু কোরআনের মুহাব্বতের বিন্দু পরিমাণ কলেজার মধ্যে আমি কমতি রাখি নাই গো আল্লাহ। মালিক এর বিনিময় তুমি আমাকে মাফ করে দাও। কোরআন কাঁদে তোমাদের জন্যে, কোরআন কাঁদে তোমাদের জন্যে। এসো গে মুমিন, এসো গে মুসলিম, কোরআন শুনি মোরা জীবনে। কোরআন কাঁদে তোমাদের জন্যে। এসো গে মুমিন, এসো গে মুসলিম, কোরআন শিখি মোরা জীবনে। কোরআন কাঁদে তোমাদের জন্যে। এক মানুষ জোরে বলা যাবে কি মারহাবা। এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা, আমার বাবা আছেন, আমার মাথা মুরব্বী মঞ্চে যারা বাসা, ওলামায়ে কেরাম উম্মতের রাহবা, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের জোতা টানার যোগ্যতা আমি মিজান ভাইয়ের নাই। পাবনা থেকে এসে তোমাদের চরাইল হাজীবাড়ি মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করে রে ভাই। এগুলা যোগ্যতা ছাড়াই আল্লাহ তোমাদের সামনে বসায় দিয়েছে। প্রতিদিন এমন কোন কোরআনের ময়দানে বসায় দেয়। এখন তোমাদের সামনে বসছি, বাদিশা 9টার দিকে আরেকটি কোরআনের মাহফিলে বসবো। কেন জানো নি? ভালো কোরআনের আলেম হইতে পারি নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি কোরআন ওয়ালাদের মোহাব্বত বিন্দু পরিমাণ হৃদয়ে কমতি নেই। আহলুল্লাহদের মোহাব্বতের কমতি নেই। আহলুল্লাহদের জুতা টানার অভ্যাস আছে আমার। মুসলমান তোমার পায়ে হাত দিলাম, তোমার জুতা মাথায় নিয়ে বলবো বাবা একটা আমল করে যাও, হতে পারে একটা আমলই তোমার আমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক না বেটে? বেশি আমলের দরকার নাই, সুন্দর আমল অল্প করে করবা, সুন্দর আমল মক্খল আমল সুন্দর করে করবা। আল্লাহ বিনিময় আমার তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল যদি হয় সুন্দর, আমল যদি হয়, চিল্লা বলেন না কি, আমল যদি হয় সুন্দর। এ মুসলমান, ইমাম গাজেলি যুবককে ডাক দেখে, যুবক ওই বইটা তোমাদের ঘরের মধ্যে আছে নাকি? বলা হ্যাঁ আছে। ইমাম গাজেলি বলে যুবক
আয় ওই বইটা আমি গাজালির হাতের মধ্যে দে রে বাবা, দে একটুখানি দে, তাড়াতাড়ি দে। যেই বইটাকে এত বেশি মোহাব্বত করার কারণে বইটা পড়তে পারে নাই, শিখতে পারে না, এই মোহাব্বতের কমতি নেই, যার বিনিময়ে আল্লাহ তোমার বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিছে। ইমাম গাজালির হাতের মধ্যে বইটা দিছে, বইটা হাতের মধ্যে লইয়া ইমাম গাজালি এত কান্না রোল ছেড়েছে, এত চোখের পানি ছেড়ে কান্দে, মালিক কেন আল্লাহ তোমার কাছে ওই অমুক বান্দা প্রিয় হয়ে গেছে এটা আমার জানার বুঝার আর বাকি নেই। আল্লাহ গো জানি গো আল্লাহ, বুঝতে পেরেছি তোমার কাছে কেমনে করে তোমার প্রিয় বান্দা হয়ে গেছি। কোরআন হাতের মধ্যে দিছে যুবক, আল্লাহর বান্দা ইমাম গাজালি কোরআনের দিকে তাকাইয়া একবার কপালে নেয়, একবার চুমু খায়, চোখের মধ্যে লাগায়, বুকের মধ্যে জড়ায় নয়, আল্লাহকে ডাকতে, মালিক তোমার বান্দার প্রতি তুমি রাজি খুশি হইছো কেবলমাত্র একটা আমলের কারণে, পড়তে পারে নাই কিন্তু মুহাব্বতের কমতি নেই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম গাজালি যুবককে ডাক দেখে, যুবক বুঝতে পেরেছি তোমার বাবার প্রতি আল্লাহ কেন রাজি আর খুশি হয়ে গেছে, আল্লাহর কাছে কেমনে তোমার বাবা এত প্রিয় বান্দা মাহবুব হয়ে গেছে। কারণ একটাই, তোমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে হৃদয় দিয়া কলিজা দিয়া ভালোবাসতো বেশি। প্রিয় ভাইয়ার আমার, আসুন একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। এই যে দারুন নাজাত মহিলা মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন পড়ানো হয়। আসুন না এই কোরআনওয়ালা প্রতিষ্ঠানকে মোহাব্বত করি, জান মাল দিয়া মোহাব্বত করি, দোয়ার মাধ্যমে মোহাব্বত করি। আসুন না দেখি আল্লাহর রাজি আর খুশির জন্য জনক ব্যক্তির মতো আল্লাহর কাছে প্রিয় বান্দা হবার জন্য কোরআনওয়ালাদের সহবতে থাকি, কোরআনওয়ালাদের সংস্পর্শে যাই, কোরআনের প্রতিষ্ঠানের সংস্পর্শে যাই, কোরআনের প্রতিষ্ঠানকে আজমত করি, মোহাব্বত করি। কারা কারা রাজি আছেন হাত তুইলা দেখান দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় পড়ে আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দাও, কোরআনে মুহাব্বতকারী বানিয়ে দাও, কোরআনওয়ালাদের মুহাব্বতকারী বানিয়ে দাও। আল্লাহ কোরআন মাফিক জীবন যাপন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করা তৌফিক তুমি দান করে দাও, চিল্লায় পড়ি আমিন। কয়টাই আছে? আমি ছোট্ট মানুষ, যে কথাগুলো বললাম একটি বিষয়ের উপরে, যে কোরআনকে মোহাব্বত করলে হতে পারে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনের প্রতিষ্ঠানকে মোহাব্বত করার কারণে, কোরআনওয়ালা মানুষদেরকে মোহাব্বত করার কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবে। ঠিক না বে ঠিক? চিল্লায় বলেন। আসুন আমরা কোরআনকে জীবনে ধারণ করি, কোরআনের প্রতি জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। কোরআন একমাত্র সমাধান, আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিতে পারে কোরআন। এই কোরআনের মেসেজ দাওয়াত দিয়ে আমি আমার কথা ইতি টানছি এখানেই। দোয়া করবেন রব্বে কারীম যেন ঈমান আমল নিয়ে যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে, বক্তা শ্রোতা উভয়কে ঈমান আমলে তারাক্কি দান করেন, সকলেই পড়ি আমিন। মৃত্যু পর্যন্ত ইখলাসের সাথে আল্লাহর গোলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।